শুভ সকাল বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে। একটি নিরামিষ রেসিপি আজকে আপনাদের সামনে উপস্থিত করব। দেখুন উপকরণে কি কি লাগে। আজকে একটি সয়াবিনের নিরামিষ তরকারি আমি দেখাবো। রেসিপিটার নাম আপনারাই বলবেন। আমি প্রথমে নিয়েছি সয়াবিন, গরম জলে আমি ভিজিয়ে রেখেছি, নুন আর হলুদ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর ডুমো করে কেটে রাখা আলু, টমেটো, আর এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এটা সম্পূর্ণ নিরামিষে রান্না করব এবং এই সয়াবিনগুলি আমি গরম অবস্থাতে গরম জল থেকে ঠান্ডা জলে তুলে নেব। তুলে ভালো করে সয়াবিনগুলো ধুয়ে নেব। অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি যেহেতু প্রচণ্ড গরম। ভালো করে ধুয়ে আমি আরেকটি পাত্রে রেখে দেব। এরকম করে সব কটা সয়াবিন আমি ধুয়ে নিচ্ছি। এরপর সয়াবিনগুলো আমি জল থেকে তুলে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এই আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আর এখানে সয়াবিনগুলো আমি ভালো করে মিক্সির বাটিতে অল্প করে আমি বেটে নেব। দেখুন এবারে আমি সয়াবিনটাকে পেস্ট করে নিয়ে এসেছি। তবে বেশি মিহি করবেন না, একটু যেন দানা দানা থাকে সেরকমভাবে পেস্ট করবেন। এরপর আমি এটাকে বাইন্ডিংয়ের জন্য সামান্য বেসন অ্যাড করলাম। মনে রাখবেন সোয়াবিনে জল যেন না থাকে। বেসনটা মেখে তারপরে বুঝতে হবে যে সোয়াবিনে জল আছে কিনা। এরপরে একটু হলুদ গুঁড়ো দিলাম, তারপর সামান্য নুন দিলাম, আদা কাঁচা লঙ্কা পেস্ট 1 চামচের মতো দিলাম, আর ধনে জিরে শুকনো খোলায় ভেজে সেটিকে আমি গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মেখে দেখব। আস্তে আস্তে মেখে নিলাম। মাখতে মাখতে আপনারা বুঝতে পারবেন যে এটা ঠিক একটু চিটচিটে ধরনের হবে, যাতে এটা দলা পাকিয়ে যায়। এরকম দলা করলে দলা পাকিয়ে যায়। দেখুন সোয়াবিনের পেস্টটাকে আমি এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা যে যেভাবে পারেন গঠন করে নেবেন। কেউ সার্কেল পারেন, কেউ এমনি ভেজিটেবিল চপের মতো করতে পারলে করে নেবেন। তবে এটা বাইন্ডিংটা যেন ঠিকঠাক হয়। এবারে আমি কড়াইতে সাদা তেল দেব এবং এগুলোকে সব ভেজে নেব। আমার কাক বন্ধু এসে গেছে। কি হয়েছে? রুটি খাও? রুটি খাবে তো? না রুটি খাও। কি হয়েছে? খাবে না? আজকে খাবে না? নাও খেয়ে নাও। এ জানেন তো আমার কাছে রোজ আসে, আর কি বলতে চাই কে যেন, আজকে আবার খাচ্ছে না। দেখেছেন? রুটি খাবে না, আজকে মুড়ি খাবে। যে মুড়ি দিতে মুড়ি খাচ্ছে। এক দিন এক রকম পায় না। আবার এক দিন সন্দেশের জন্য করবে। যতক্ষণ না সন্দেশ দেবো ততক্ষণ এরকম করবে। দেখুন আর ডাকছে না। চলুন আবার ফিরে যাই রান্নায়। কড়াইয়েতেও তেল গরম হয়ে গেছে। আমার কাক বন্ধু ততক্ষণ খেয়ে নিক, শান্তি হোক খেয়ে। এবারে আমি আস্তে আস্তে এই কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি। একটা কথা খেয়াল রাখবেন, এটা কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না।
একটু হতে দেবেন। আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিয়ে বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। ভালো করে আরেকবার করে উল্টে দেবো। ব্যাস, এবারে আমি তুলে নিচ্ছি, নিয়ে ফিরে আসছি বাকিগুলো ভেজে। দেখুন সবগুলো কাটলেট আমার ভাজা হয়ে গেছে। এগুলো চায়ের সাথেও স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারেন, অসাধারণ লাগে। এরপরে আমি ডুমো করে আলু কেটে রাখাগুলো যে তেলটি বেঁচে আছে ওর মধ্যেই ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো হালকা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ওই তেলেই ফোড়ন হিসাবে দেব দুটো ছোট এলাচ, সাদা জিরে আর সামান্য হিং। এবারও এটাকে একটু ভেজে নেব। হয়ে গেলে আমি টমেটোগুলো দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেবো। আবার একটু টমেটোগুলো না নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। আগুনটা একটু আস্তে করে দিলাম। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম, নরম হয়ে যাবে টমেটোটা। আপনারা প্রভুর ভোগ হিসাবে এটা নিবেদন করতে পারেন, যেহেতু এটা সোয়াবিনের একটা নিরামিষ পদ। আশা করি ভালোই লাগবে। এখন রথযাত্রার সিজন চলছে, স্নান যাত্রা গেছে সবে, তো অনেকের বাড়িতে নিরামিষ চলছে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। এটাও হারিয়ে যাওয়া রান্নার মধ্যেই একটা, পুরোপুরি নতুন বলা যায় না। এরপর আমি সামান্য হলুদ গুঁড়ো, বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা। যতক্ষণ না একটা কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি এটা ভালো করে কষিয়ে নেব। কম মশলায় কম উপকরণে একটা সুস্বাদু খাবার। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে সামান্য জল ছাড়ছে, তেল ছাড়ছে, জলটা একটু মরে যাচ্ছে। জলটা একটু শুকিয়ে গেলে তেলটা বেরিয়ে আসবে। এই অবস্থায় আমরা মশলা ধোয়া বাকি জলটা দিয়ে দিচ্ছি। এবার সামান্য নুন অ্যাড করছি। আবারও আমরা এটাকে কষিয়ে
কষিয়ে নেব। এই অবস্থায় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে আলুর সাথে মশলাগুলো মিশিয়ে কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতো চিনি দিলাম। নিরামিষ রান্না তো একটু চিনি হলে ভালো স্বাদ হবে, সামান্য একটু টেস্টের জন্য। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে গরম জল করে রেখে দিয়েছি, এই গরম জলটা আমি ঢেলে দেবো। এটা ভাতের সাথে খাওয়া হবে, তার জন্য আমি সামান্য একটু গ্রেভি রাখবো। যদি আপনারা রুটির সাথে গ্রেভি না পছন্দ করে, রুটির সাথে খান, তাহলে গ্রেভি না রাখলেও হবে, বা যে খেতে চান সে গ্রেভি রাখবেন। আমি একটু ঝোল রাখবো। এরপরে আমি চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ হতে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। এবারে দেখি আলুটা সিদ্ধ হলো কিনা। মাঝখানে আমি একটু নেড়ে দিয়েছিলাম যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই সয়াবিনের কাটলেটগুলো দিয়ে দেবো, আর আঁচটা একটু আস্তে করে দিলাম। এরপর আবারও কিছুক্ষণ চাপা দিয়ে দেব। আঁচটা একটু আস্তে রেখে আমি চাপা দিয়ে দিলাম 5 মিনিট। এবার একবার খুলে দিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এবার হালকা হাতে এই কাটলেটগুলোকে একটু উল্টে দেবো। আবার একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখে নিই কেমন হলো। হ্যাঁ, এবারে আমাদের হয়ে গেছে তরকারিটা। একবার স্ট্যান্ডিং টাইমে রেখে আঁচটা বন্ধ করে দিলাম। রেডি আমাদের সয়াবিনের রেসিপি, হারিয়ে যাওয়া রান্নার থেকে একটা। খেয়ে বলবেন কেমন লাগলো, আর ভগবানকেও ভোগ নিবেদন করতে পারেন। টাটা।